ফু দিতে নেই, ফু দিতে নেই। দেখ ফু দিতে হয়, হ্যালো হ্যালো, এভাবে টিভিতে মুখটাকে একটু দেখায়, আড়ে ওরকম করা function। কর। গাইবি কি তখন? এটা এরকম কর, হ্যালো কর। হ্যালো একটু এরকম একটু পরে গাইবে তো দেখাচ্ছি। বল হ্যালো। দেখ তোর হাইট আমার হাইট একটু এরকম করে নে। হ্যাঁ এবারে দেখ মুখে নে। হ্যালো বলছি এটা কি হয়েছে? আমাদের এটা মনে হচ্ছে পুরোনো গান ছিল একটা, নিঙাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে, নিঙাড়িয়া নীল। না না, আমি 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 শুধু এটুকুই বল। আমি তোকে বারণ করেছি কিনা? না, কি বল? সেই জন্মদিনে আমি শুধু বলার চেষ্টা করছি, নীলের বদলে তুই কমলা শাড়ি পরেছিস, তোকে আগুনে মোহ দেখাচ্ছি। হ্যাঁ মানে ওই কমলা লেবু না, মানে কমলা লেবু না। দেখ ওরা ঠিক করছে না। আমি শোন না, আরে তুই দেখ আগে মাইকটা কোথায় রে? বাইকটা দেখে নে বুড়ি। বাবা সত্যি বুড়িটা পারে ভাবা যায়, বুড়ি শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ভালো দেখাচ্ছি কিন্তু। এ দেখ এ দেখ এ দেখ, দুজন আসছে দেখ। দাঁড়া, ছোট্ট করে কাটি করে আসছি, একটু অল্প। হ্যালো, হ্যাঁ কখন এলে ইন্দ্র? এই কিছুক্ষণ হয়েছে। আচ্ছা, আমার একটা কথা বলো, মোবাইলটা রাখা কেন? সেটা যদি সবসময় বন্ধই থাকবে তো? এক নম্বর কথা হচ্ছে তুই ইন্দ্রকে তুমি বলতে বলতে পুরোটা আমাকে তুমি বললি, আর দু নম্বর হচ্ছে ব্যাটারিটা ডাউন ছিল। আমি তুই তুই কি করেছিস? কি রে টিয়া পাখি করছিস তো পুরো? কি রে, স্কুলের উদ্বোধন না বিয়ে বাড়ি? বুঝতে পারছি না। তোমরা বাজে কথা বলো না, আমি মোটেও বেশি সাজিনি। আর আমি রেগে গিয়ে তোকে তুমি বলেছিলাম। আর একটা কথা, আমি টিয়া পাখি নই, আমি অজপাড়াগায় থাকি না। তাই? হ্যাঁ। এটা বুঝলাম আমি, কিন্তু বিশু তোকে একটা ব্যাপার বুঝতে হবে জানিস, কে? যে মোর যে এত সেজেছে সেটা তো শুধু এই অনুষ্ঠানে আসার জন্য নয়। তো তো মানে এই অনুষ্ঠানটিতে তো অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসছেন, যাচ্ছেন, যাতায়াত করছেন। মোহরের সাজগোজটা মোটামুটি তাদের বা তার জন্য, তাই না? মোহর ভীষণ জোর মার খাবি জানিস তো। আমি তোকে কোনোদিন এটার জন্য সবসময় কাঁপানো। মার খাওয়ার আগে একটু চা খাওয়া প্লিজ, অনেকক্ষণ চা খাই। না, আমার বয়ে গেছে। খাও না ডার্লিং সিস্টার, খাওয়া না, খাওয়া খাওয়া। অসহ্য। কেমন আছো? শোনো ইন্দ্র, কিছু কথা ছাড়ো, তোমার সঙ্গে জরুরি কথা আছে, তো বসো। বলো। তোমাকে একটা ভালো খবর দেওয়া হয়নি, বেশি সাবধানে বলি। বলো, ঠিক আছে। আমাদের পোলট্রিটার এক্সপ্যানশনের ব্যাপারে একটা খুব পজিটিভ মুভমেন্ট হয়েছে। তাই? মানে অস্ট্রেলিয়া থেকে একজন দম্পতি তারা এসছেন, যা কথাবার্তা হয়েছে যাতে মনে হলো যে তারা আমার সঙ্গে ব্যবসা করতে চান। বাহ, এটা তো খুব ভালো খবর। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আমি এখনো কিছু ঠিক মনস্থির করিনি, তবে যদি ডিলটা ফাইনাল হয় তাহলে তোমার কাছে যেতে হবে আমার, মানে ওই লিগ্যাল কাগজপত্র নিয়ে। বুঝতেই পারো নানা রকম ফর্মালিটিস থাকে। এনি টাইম, ইউর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। যে কোনো সময় চলে এসো। আর হ্যাঁ, তোমার সঙ্গে একটু জরুরি কথা বলেছিল আমার। চলে এসো। চা এসে গেছে, জানো। ও কিছু চা থ্যাংক ইউ। খুব বড় সাবধান। হ্যাঁ হ্যাঁ, কি কথা হচ্ছিল? আমি কি কিছু আরে আপনি এসে গেছেন, নিনি তো অনেকক্ষণ ধরে আপনার খোঁজ করছে। এসেই আবার সেই লাহাবাড়ির ছেলের সামনে। সত্যি এত কোইন্সিডেন্স না, হজম হচ্ছে না কিন্তু। আমি কিন্তু এখানে এসে আপনাকে দেখতে পাবো বলে ভাবিনি। দেখে কি হলেন, অবাক না দুঃখিত? দেখি, আমার এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। আচ্ছা, ওই সুদীপা চক্রবর্তী ওইদিকে আছেন, চলুন আমি নিয়ে যাচ্ছি। আসুন। কি ব্যাপার বলো তো ইন্দ্র? সেটা তো অনেকদিন ধরে আমি ভাবছি, কি ব্যাপার। গুরুদেব, আপনার চা। ওইখানে রাখো। ঋষিতা, কিছু বলবেন? যদি কোনো জরুরি কাজ না থাকে একটু বসবে। আছে জরুরি কাজ?
না সেরকম কিছু না। তাহলে একটু বসো। আমাকে তুমি খুব ভয় পাও না? না না, ভয় পাবো কেন? আমি জানি তুমি কেন আমাকে ভয় পাও। কারণ এবারে সবার থেকে তোমার শ্বশুরবাড়ির কথা আমি বেশি জানি। কি তাই তো? বসো। কি জানেন আপনি? প্রমাণ চাইছো? না তা ঠিক নয়। অনিরুদ্ধ মাঝে মাঝে রাতে বাড়ি ফেরে না? দাঁড়াও, আমার চোখের দিকে তাকাও। ঈশিতা, ঈশিতা, আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। তুমি কি জানো অনিরুদ্ধ রাতে কোথায় থেকে যায়? জানি। লাউডন স্ট্রিটের ফ্ল্যাটে। লাউডন স্ট্রিটের ফ্ল্যাটে? সেখানে আর কে থাকে? কেউ না। তাহলে অনিরুদ্ধ সেখানে থাকে কেন? কাজে। ব্যবসার কাজে। তুমি ফ্ল্যাটটা চেনো? চিনি। ঠিকানা জানো? জানি। 32 by 8 Loudon Street. ফ্ল্যাটের নাম্বার? 122. 122। অনুষ্ঠান শুরু করব। প্রথমেই আমাদের বিশিষ্ট অতিথিদের মাল্যদান করা হবে।
আমাদের ছোট্ট বন্ধুরাই মাল্যদান করবেন। প্রথমে কাউন্সিলর শ্রী মহিতোষ চৌধুরীকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী শ্রী অভিমন্যু সেন। এবার তাকে মাল্যদান করা হবে। আমাদের আরেক বিশিষ্ট অতিথি বিধায়ক শ্রী আনোয়ার আলী এখনো অবধি এসে পৌঁছননি। তিনি খবর দিয়েছেন খানিকক্ষণের মধ্যেই তিনি আসবেন। মূল অনুষ্ঠান শুরু করার আগে আমার দু একটা কথা বলার আছে। আপনাদের সকলের সাহায্য ছাড়া এই প্রয়াস সম্ভব নয়। আপনারা সবাই এগিয়ে এসেছেন এবং আশা করি ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন। বহু মানুষ আমাদের আর্থিকভাবে সাহায্য করেছেন, বইপত্র দিয়ে সাহায্য করেছেন। অনেকের নাম করতে হবে, তাই আলাদা করে কারোর নাম আমি করছি না। আমি সকলের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারে আমি শ্রী মহিতোষ চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। কেমন আছেন গোস্বামীজি? আচ্ছা, উনি কি আপনার গুরুদেব? তাই না? তাহলে আমার ভুল হয়েছে আপনার চিনতে। খুব শিগগিরই অনিরুদ্ধ তোমার সঙ্গে যোগাযোগ করবে। অনিরুদ্ধ যাই বলুক তুমি উত্তেজিত হবে না, শুধু সময় নয়। সৌমেন্দ্র বলছি। এবার তো আমি বলবো সৌমি, তুমি শুনবে? কে? সে কি, আমার নাম্বার তোমার ফোনে নেই? ভেরি রং, ভেরি রং। আমি ওই বাড়ির জামাই। হ্যাঁ অনিরুদ্ধ, বলো। মনে হচ্ছে তুমি আমার ফোন পেয়ে অবাক হওনি। মানে ইনফ্যাক্ট এমন মনে হচ্ছে যে তুমি আমার ফোনটাই এক্সপেক্ট করছিলে, তাই কি? অবাক হবো কেন? তুমি তোমাকে ফোন করতেই পারো। তা পারি, তবে আমি কিন্তু ফোনটা অবাক হয়ে করছি। তাই? তা কি এমন ঘটলো যাতে তুমি এতটা অবাক হয়েছো? এতদিন আমি তোমাদের লাহা বাড়ির প্রত্যেকটা কেচ্ছাই জানতাম, কিন্তু জানো কোনোটাই ইন্টারেস্টিং ছিল না। সবটাই কিরকম সেই রান অফ দ্য মিল। কিন্তু এবার যা কেচ্ছা আমি জানতে পেরেছি, মানে একজন দাগি আসামিকে ভগবান করে তার পুজো করা, এই কেচ্ছাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। তাই তো এত অবাক হচ্ছে। দেখো অনিরুদ্ধ, আমার মনে হয় যে তোমার এক্ষুনি একজন ডাক্তার দেখানো প্রয়োজন। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না, মনে হয় তোমার মাথাটা একটু বিগড়ে গেছে। সমীর, আমার মনে হয় ডাক্তারের প্রয়োজন এবার তোমার। অবশ্য হ্যাঁ, তোমার কাছে তো আরেকটা অল্টারনেটিভ আছে। তোমার গুরুদেবও তোমার চিকিৎসা করতে পারে।
অনিরুদ্ধ আমাকে ফোন করেছিল, আপনার ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছে। কি হলো, আপনি চুপ করে আছেন? ও যদি সবাইকে সবকিছু বলে দেয় তাহলে আমাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন কি? দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ? এখানে অত কথা বলা যাবে না, দরজাটা বন্ধ করে দাও। এত দুশ্চিন্তা করছো কেন? দুশ্চিন্তা করবো না, সবকিছু যদি জানাজানি হয়ে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? কিচ্ছু হবে না। অনিরুদ্ধ আমার বা লাহাবাড়ির কোনো ক্ষতি করতে পারবে না। এত নিশ্চিত হয়ে আপনি কি করে বলছেন? বলছি তার কারণ আছে। শোনো সুমি, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? 32/8 লাউডন স্ট্রিট, ফ্ল্যাট নাম্বার 122। এই ফ্ল্যাটটার সম্পর্কে তোমাকে একটু খোঁজ খবর নিতে হবে। হঠাৎ কি আছে? কি আছে? যদি বলি অনিরুদ্ধ সিংহের প্রাণ ভ্রমরা আছে। অনিরুদ্ধ প্রাণ ভোমরা মানে?